চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়া যাক। তবে আজকে যেটা ব্রেকফাস্টটা আমি বানাচ্ছি সেটা একটু হেভি হবে। এটা ব্রেকফাস্টের রেসিপি হলেও যেহেতু শীতকাল আসছে আর শীতকালে আমরা একটু ভাজা একটু পরোটা খেতে বেশি পছন্দ করি, তো এটা রাত্রে ডিনারেও সার্ভ করতে পারি। আজকে বানাবো ছোলার ডালের ডাল পুরি, তবে একটু অন্যরকমভাবে বানাবো, ডালের পুর দিয়ে নয়। সেটা কেমনভাবে বানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে কেমনভাবে বানাচ্ছি। এটা একটু ইউনিক হবে পদ্ধতিটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিতে ফেরা যাক। এখানে নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল। ছোলার ডালটা আমি রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালে উঠে জলটাকে ঝরিয়ে ফেলে দিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ভিজে গেছে এটা। আর নিয়ে নিয়েছি এখানে 4টের মতো কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন। দিয়ে এবারে এগুলোকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। তবে পেস্টটা বানানোর সময় কিন্তু জল যতটা পারেন অ্যাভয়েড করবেন। জল কিন্তু দিয়ে পেস্ট করা যাবে না, একটু শুকনো শুকনো পেস্ট করতে হবে। আর একটু টাইম দিয়ে করলে কিন্তু পেস্টটা খুব ভালোভাবেই হয়ে যাবে বিনা জলে, কেননা যেহেতু ডালটা ভেজানো ছিল, নরম ছিল। একটু পালস মোডে চালিয়ে চালিয়ে আপনাকে এটাকে বেটে নিতে হবে। এই যে দেখুন একেবারে ফাইন পেস্ট হয়ে গেছে। একটু যদি দানা দানা থাকে তাহলেও কোনো ব্যাপার না, বরং ভালো দানা দানা থাকলে, তবে খুব বেশি দানা যেন না থাকে। এবারে এটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব ডাল বাটাটাকে। এবারে নিয়ে নেব একটা বোলের মধ্যে নিয়ে নেব ময়দা। এখানে আমি আজকে ময়দা দিয়েই বানাচ্ছি। আপনাদের কাছে যদি আটা থাকে আটা দিয়েও বানাতে পারেন, আবার আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন। তবে শুধু আটা দিয়ে কিন্তু এটা ভীষণ ভালো হয়। আমার কাছে আজকে আটাটা নেই বলেই আমি আজকে ময়দা দিয়েই বানাচ্ছি। এবারে ময়দার মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, দিয়ে দেবো জোয়ান। আমি এখানে জোয়ান দিচ্ছি। জোয়ানটাকে এইভাবে হাতে ক্রাশ করে দিয়ে দিতে হবে। আপনার কাছে জোয়ান যদি না থাকে বা যদি জোয়ান পছন্দ না করেন তাহলে কালো জিরে দিতে পারেন, গোটা কালো জিরে, বা নর্মাল যে গোটা জিরে হয় সেটাও দিতে পারেন। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো ডাল বাটা। পেঁয়াজটা যদি আপনি চান স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। আর পেঁয়াজটা যদি দেন তাহলে কিন্তু একেবারে ছোটো ছোটো করে কুচি করতে হবে। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সামান্য আর হলুদ গুঁড়ো কালারের জন্য। দিয়ে ডালটাকে দিয়ে ময়দাটাকে আগে ভালো করে মেখে নিতে হবে। তারপরে যদি জল লাগে তখন অল্প করে জল দিয়ে মেখে নেব, কেননা এখানে ময়দা যেটা মাখছি সেটা একটু শক্ত শক্ত মাখা হবে, যেমন লুচির ময়দা মাখার হয় সেরকমই। বেশি জল যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার চান্স থাকে, তাই জলটাকে খুব কম কম করে দিয়ে মেখে নেব। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে আমাদের, একটু শক্ত শক্তই মাখা হয়েছে। এবারে এর উপরে একটু সাদা তেল দিয়ে রেখে দেবো, যাতে ময়দাটা উপর থেকে শুকনো না হয়ে যায়। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো সেট হওয়ার জন্য ময়দাটা। এই 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এই যে প্রায় মিনিট 15 হয়ে গেছে, ময়দাটা খুব সুন্দর হয়ে সেট হয়ে গেছে। দেখুন একদম মোলায়েম হয়েছে ময়দাটা। দিয়ে এবারে নিয়ে নেবো একটা পিড়ে বেলনি আর ছোট ছোট লেচি কেটে নেব। এই লেচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন, যে যেরকম বড় করবেন সে অনুযায়ী লেচি নেবেন। তবে একটু মোটা মোটা বেলা হবে, খুব বেশি পাতলা হবে না। আমি এখানে পুরি যে সাইজের হয় সেই সাইজের তৈরি করেছিলাম, আপনারা যদি চান একটু বড় সাইজেরও করতে পারেন। তবে একটু মোটা হবে, খুব বেশি পাতলা করলে যেহেতু পেঁয়াজ দিয়েছি আমি, তাহলে একেবারেই ফুলবে না। একটু মোটা করে বানালে এটা ফুলবে। একটু কয়েকটা বেলে নিয়ে তারপর এটাকে ভাজতে চাপাবো। বেশ কয়েকটা বেলে রেখে দিয়েছি। এবার তেলটাকেও আমি আগে থেকে চাপিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এবারে এক এক করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা কিন্তু খুব একটা যে লুচির মতো ফুলবে তা কিন্তু নয়। ফুলবে, খুব সামান্য ফুলবে, কেননা যেহেতু এতে পেঁয়াজ দেয়া আছে আর জোয়ান দেয়া আছে, এতে ফুটো হয়ে যায়, সেই জন্য খুব বেশি কিন্তু ফুলবে না এটা। যদি ফোলে ভালো কথা, ফুললেও যে দেখুন যেরকম ফুলছে একেবারে অল্প ফুলবে। আমার যেগুলো বানিয়েছিলাম সেগুলো ফুলেছিল। এই যে দেখুন এরকম অল্প সামান্য ফুলবে, একেবারে ঢাক হয়ে ফুলে যাবে এটা কিন্তু হবে না। যদি ওরকম ফোলা ফোলা বানাতে চান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে হবে, বা পেঁয়াজটাকে ডালের সঙ্গে দিয়ে বেটে নিতে হবে। চলুন তাহলে এক এক করে ভেজে তুলে নিই এগুলোকে। তবে এগুলো লুচির মতো অত হালকা ভাজা হবে না, একেবারে লাল লাল করে ভাজতে হবে, কেননা ডাল আছে যেহেতু, তবে ডালের একটা ভাজা ভাজা গন্ধ করবে। আর যেহেতু পেঁয়াজ দিয়েছি আমি ছোটো ছোটো করে কুচি করে, পেঁয়াজটাও ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এর থেকে।
সবগুলো ভাজা হয়ে গেছে আমার। এবারে চলুন এগুলোকে গরম গরম সার্ভ করে দেওয়া যাক। আজকে আমি তৈরি করেছিলাম এর সঙ্গে সার্ভ করার জন্য বিনা তেলের আলুর একটা ঝোল বলতে পারেন বা আলুর তরকারি বলতে পারেন। সেটা রেসিপি আজকে আমি দিচ্ছি না, সেটা আমি পরে শেয়ার করবো আপনাদের সঙ্গে। এই রকম ভাজা পুরি বা পরোটার সঙ্গে এই বিনা তেলের আলুর তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। অনেকে এমনও আছেন যারা ঝাল দিয়ে এগুলো খেতে পছন্দ করে না বা তরকারি দিয়ে খেতে পছন্দ করেন না। যেমন আমার মা রুটি বা পরোটা বা লুচি কোনো মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে। সেক্ষেত্রে আপনারা সুজির হালুয়া দিয়েও সার্ভ করতে পারেন, সেটাও খেতে অসাধারণ লাগে। আপনারাও তাহলে ট্রাই করুন, বাড়িতে রেসিপিটি করে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন সেই ফেসবুকের পেজটাকে ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।